পিস্তল, কয়েকটি তলোয়ার, ছুরি, চাপাতি এবং বাঘ, ভালুক ও কুমিরের চামড়া। পুলিশ কর্মকর্তারা জানান, ক্রেতার সেজে গাড়ি ছিনতাই করাই এদের কাজ। এখানে অভিনব বিষয় যেটা হলো, ইতিপূর্বে আমরা আসলে গাড়ি ছিনতাইকারী চক্রের সাথে নারীদের কিংবা কোনো নারীকে এইভাবে সম্পৃক্ত হওয়ার আসলে দেখার সুযোগ হয়নি আমার ব্যক্তিগতভাবে। তো এটা আমার কাছে এই দিক বিবেচনায় মনে হচ্ছে ছিনতাইয়ের আরেকটা নতুন আরেকটা ডাইমেনশন। এদিকে রোববার বিকেলে বনানী 11 নম্বর রোডের মাথায় তল্লাশির সময় সিএনজি অটোরিকশা আরোহী 3 যাত্রী শাহাবুদ্দিন, আবুল কাশেম ও শাহিনের কাছ থেকে 60টি স্বর্ণের বার জব্দ করে পুলিশ। এরা স্বর্ণের বার নিয়ে চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আসে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়ার আদমদিঘিতে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভল্ট থেকে 30,67,000 টাকা চুরির ঘটনায় ব্যাংক ম্যানেজার ও ক্যাশিয়ার সহ 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনা তদন্তে 2টি কমিটিও গঠন করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন ইমদাদুল হক। মাত্র 1.5 মাসের ব্যবধানে আবারও সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের ভল্ট থেকে 30,67,000 টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল 4টার দিকে ব্যাংক ম্যানেজার ব্যাংকের ভল্ট রুমে গিয়ে ভল্টের দরজা ভাঙা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক কর্মকর্তারা রুমে ঢুকে ভল্টে থাকা 32,51,984 টাকার মধ্যে মাত্র 1,84,000 টাকা পান। খোয়া যাওয়া টাকা উদ্ধারে এবং আসামি গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ব্যাংক ম্যানেজার ও ক্যাশিয়ার সহ 10 জনকে। টাকা উদ্ধারের জন্য এবং আসামি গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা অচিরেই সেই সংবাদ দিতে পারবো বলে আশা করি। ম্যানেজারকে আমরা এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি, উনি আমাদের কাছে আছে। ব্যাংক ভবন সংলগ্ন একটি ফার্নিচারের দোকানের পেছনে তৈরি করা সুড়ঙ্গ দিয়েই ভল্ট রুমে ঢুকে দুর্বৃত্তরা। এদিকে ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা একটা এফআইআর করেছি এবং তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি স্যার আসছেন, জিএম স্যারকে সভাপতি প্রদান করে করা হয়েছে। চুরির ঘটনায় ব্যাংকের গাফলতিকে দায়ী করেছেন পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা থাকতে হবে, এটা ব্যাংকের সামনে থাকবে, তার ক্যাশ কাউন্টার থাকবে, তার ভোল্টের মধ্যে থাকবে, বাট ডিরেকশন থাকার পরেও তারা এই ব্যবস্থাটা করেনি। তো সেক্ষেত্রে আমি বলবো ব্রাঞ্চ ম্যানেজার তার ওখানে বেশ অবহেলা পাওয়া গেছে। নিঃসন্দেহে এটা পরিকল্পিত, কারণ যেখানে পাশে একটা কাঠের দোকান সেখান থেকে করেছে এবং আমি পিওভিটা যেটা পরিষ্কার হয়েছে যে 14-15 বছর বয়সের ছেলেটার ভিতরে ঢোকানো সম্ভব হয়নি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ব্যাংক কর্মকর্তারা। এনটিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর। এবার পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি, ফিরে এসে থাকছে। রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু জামিনে মুক্ত। তৈরি পোশাক শিল্প ধ্বংসের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বললেন বাণিজ্য মন্ত্রী। সকালে কি দিয়ে যে নাস্তা হবে? আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা। সেই যে তোমার ঝটপট নাস্তা প্রাণ টোস্ট। দিস ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন। আমরাও পেয়ে গেছি আমাদের ইজিয়েস্ট সলিউশন। মামা, ইজি লাইফের ইজি সলিউশন। প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি। 16 কোটি প্রাণ একটাই গান। বাংলাদেশ ক্রিকেটের নতুন এই গানটি এবার আমার সাথে নিজ এলাকার ভাষায় গাইতে পারেন আপনিও। অংশ নিতে ভিজিট করুন রবি ফেসবুক পেজ অথবা ডায়াল করুন 3690। আর দ্রুত আপলোড করতে রবি দিচ্ছে 3.5G মাত্র 3 টাকায়। রবি। কার্বনের এই বিষাক্ততাকে চলুন বদলে দেই সবুজে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে 1 মিলিয়ন মেট্রিক টন আকিজ সিমেন্ট উৎপাদনে বছরে বিদ্যুৎ সাশ্রয় হয় 20,000 মেগাওয়াট, আর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় 41% কম। ফ্লাই অ্যাশবিহীন আকিজ সিমেন্ট, নির্মাণে অটুট বন্ধন। মাত্র 9 বছরেই আমরা 2,90,00,000 সদস্যের এক বিশাল পরিবার। বাংলালিংক পরিবারে সবাই একটু বেশি পায়, আর তাই আবারও আমরা নিয়ে এসেছি নতুন কিছু। বাংলালিংকে কল করলেও বোনাস, ধরলেও বোনাস। মাত্র 26 টাকা রিচার্জ করে উপভোগ করুন সারা মাস।
নতুন কিছু করো। বাংলা লিংক। জীবনের আরো বেশি কিছু এখন হাতের মুঠোয়। ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম 10-10 দিচ্ছে 10 টাকায় 10 গ্রাম প্যাক। LG Power Cooling Dye 10 মিটার উইন্ড ব্লাস্ট, এ কুইক কুলিং আর অপটিমাইজড এয়ার ফ্লো টেকনোলজি ঠান্ডা বাতাস পৌঁছে দেয় আপনার ঘরের প্রতিটি কোণায়। রিফ্রেশিং লাইফের জন্য LG Power Cooling। আমার কাছে আভিজাত্যের আরেক নাম উদ্ধার করে পুলিশ। রাজশাহীতে পুলিশ হত্যা মামলায় 14 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। রবিবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দলের নেতাকর্মীরা তাঁদের ফুল দিয়ে বরণ করেন। গত 4 মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ তাদের 6 মাসের জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজ রাজশাহী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছলে তারা মুক্তি পান। এর আগে গত 24 ফেব্রুয়ারি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 34 বিএনপি নেতাকর্মী জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। গত বছরের 26 ডিসেম্বর রাজশাহী নগরীর লোকনাথ হাই স্কুলের পাশে পুলিশের গাড়িতে বোমা হামলায় মারা যান পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় 2টি মামলা দায়ের করে পুলিশ। হল পুনরুদ্ধার এবং একাডেমিক ভবন ও হল নির্মাণ সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। রবিবার ভাষা শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদ জানানো হয় সমাবেশে। 16 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে শিক্ষক শিক্ষার্থী সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। কর্তৃপক্ষ গঠিত কমিটির দাবি আদায়ে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান বক্তারা। এবি ব্যাংক অর্থনীতির খবর। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক শিল্প ধ্বংসে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। মানসম্মত কারখানা প্রতিষ্ঠা সহ শ্রমিকদের প্রতি সদয় আচরণের জন্য গার্মেন্টস মালিকদের আহ্বান জানান তিনি। রবিবার বিজিএমইএ ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা বন্ধ সহ এই শিল্পের নানা সমস্যা নিয়ে কারখানার মালিকরা সরাসরি কথা বলেন বাণিজ্য মন্ত্রীর সাথে। যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা। তিনি বলেন, ধীরে হলেও পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নত হচ্ছে, তবে এ হার সন্তোষজনক নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার পোশাক শিল্পে কর্মরত নারীদের নিয়ে বেসরকারি সংস্থা কেয়ার আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানা। তিনি বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর পোশাক শিল্পের কর্মপরিবেশে কিছু পরিবর্তন এসেছে। বেতন বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ কারখানা পরিদর্শন সহ বেশ কিছু প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ইইউ রাষ্ট্রদূত। কিন্তু রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়ে এখনো পরিষ্কার কোনো চিত্র ইউরোপীয় ইউনিয়নের কাছে নেই বলে জানান তিনি। মধ্যরাতের খবরে আবারও পূর্বাঞ্চল রিটেনটন বিরতি। আরো খবর আরেকটু পর। ভিয়েতনাম উপকূলে নিখোঁজ মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ ভাসতে দেখা গেছে, দাবি দেশটির নৌসেনাদের। ওয়ার্ল্ড টি20তে সমর্থকদের হতাশ করবে না বাংলাদেশ, প্রথম রাউন্ড উত্তর প্রধান চ্যালেঞ্জ বললেন মুশফিক।